ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ৪র্থ শ্রেণীর গণিতের সম্পূর্ণ প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত প্রতিটা অধ্যায়ে আমি আলোচনা করব এবং গণিতগুলো করেও দেখাবো। প্রিয় আমার ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের গণিত অতি সহজভাবে বোঝাবো, তাতে তোমাদের অনেকটা সুবিধা হবে। যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে সেই সমস্ত গণিতগুলো আমি সুন্দর করে সহজভাবে বোঝাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমার গণিত ক্লাসের প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায়ে যেই বিষয়গুলো আছে আমরা দেখব, সেই বিষয়গুলি হলো, প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাবো যে প্রথম অধ্যায়ে তোমাদের আছে কি আছে। প্রথম অধ্যায় চলো দেখি। প্রথম অধ্যায় আছে, অর্থাৎ 1 নম্বর পাঠে কি আছে, আগে পড়া মনে করি। আগে পড়া মনে করি, এখানে দেখো কি থাকতে পারে। আমি চলো শুরু করি। তার মধ্যে আমি তোমাদের ছোট্ট ছোট্ট করে আমি বোঝাবো, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। চলো শুরু করি। প্রথমে কি আছে, প্রথমে আমরা পড়ব। কেমন, প্রথমে আমরা কি আছে সেগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করি। প্রথমে একটা ইট সাজানোর ব্যাপার কিছু আছে। আমরা ছোটবেলায় বা এখন আমরা দেখে থাকি না, লোকের পাকা বাড়ি হওয়ার সময় ইটগুলো বাইরে কোথাও গাড়ি করে আসে, আবার ইটগুলো সাজিয়ে রাখা হয়। সে ইটগুলো আমরা কেমন করে সাজাই? আশা করি তোমাদের বাড়ি হয়েছে অনেকে, বা পাশের বাড়ি হতে দেখেছো, ইটগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। সেই ইটগুলো কিভাবে সাজানো হয় সেটা আমরা একটু দেখে নিই। তো তার আগে আমরা একটু পড়ে নিই কি লেখা আছে। চলো পড়ি কি লেখা আছে। যে আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে। আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে। আমি ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুনি। দেখো ভালো করে লক্ষ্য রাখো তো, দেখো তো এইদিকে কতগুলো ইট সাজাতে পারি আমরা। এইদিকে বাইরে থেকে দেখতে পাচ্ছি যে ইটগুলো 1টা 2টো 3টে 4টে। এর পিছনেও আমরা দেখতে পাচ্ছি, দেখো পিছনেও সেই একইভাবে একটি একটি করে এই ইটের পিছনেও একটা ইট থাকবে, এই ইটের পিছনেও আরেকটা ইট থাকবে, এই ইটের পিছনেও আরেকটা ইট থাকবে, এই ইটের পিছনেও আরেকটা ইট থাকবে। মোট কতগুলো ইট হলো তো? সামনে দেখতে পাচ্ছি আমরা 4টি ইট, 1 2 3 4, 4টি। পিছনেও সেই 4টি থাকবে। অর্থাৎ এই সারিতে ইটের সংখ্যা কত হবে? এই সারিতে ইটের সংখ্যা তোমরা বলতে পারবে কেউ? দেখো তো এই সারিতে মোট কতগুলো ইট থাকতে পারে? এই সারিতে মোট ইটের সংখ্যা হবে 8। কেমন? তারপরে দেখো লক্ষ্য করতে পারছি এই ইটগুলো কিন্তু লম্বালম্বি করে আছে। দেখো পাশে কিন্তু উদের বিপরীত সাইডে আমরা কোনো ইট দেখতে পাচ্ছি না। দেখো একটা করে ইট আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি না। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। কেমন? তাহলে এই সারিতে আমরা ইটের সংখ্যা কতগুলো পেলাম? দেখো তো, তাহলে 8টি পেলাম। কেমন? দেখো 8টি পেলাম, সরি, এই সারিতে ইটের সংখ্যা কতগুলো পেলাম? 8টি। তারপরে সারি সে একই রকম, দেখো আমরা যেভাবে প্রথম সারিটা লক্ষ্য করেছিলাম, সে একইভাবে 3 নম্বর সারিটাও দেখতে পাচ্ছে। এর পেছনেও আরেকটি ইট রয়েছে, এর পিছনেও নিশ্চয়ই আরেকটি ইট থাকবে, এর পিছনেও আরেকটি ইট থাকবে, এর পিছনেও আরেকটি ইট থাকবে। আশা করি তোমরা ইট সাজাতে দেখেছো বাড়িতে পাকা বাড়ি কিংবা পাশের বাড়ি কোনো পাকা বাড়ি হলেও আমরা দেখেছি যে ইটগুলো এইভাবে সাজানো হয়। যদি দেখে না থাকো, যখন ইট সাজানো হবে তোমরা আশা করি ভালো করে লক্ষ্য রেখে হিসাব করার চেষ্টা করবে। কেমন? তাহলে দেখে নিই বাইরের দিকে কতগুলো ইট আছে, পিছনের দিকে ততগুলো ইট থাকবে। 1টা 2টো 3টে 4টা, পিছনে নিশ্চয়ই 4টি আছে। তাহলে মোট কতগুলো হবে বলো তো কেউ? তোমরা আশা করি বুঝতে পেরেছো কতগুলো ইট থাকতে পারে। 4টে 4টা 8টা ইট থাকবে। কেমন? তাহলে এই সারিতে কতগুলো ইট আছে? 8টি ইট আছে। তার নিচে একদম নিচের সারিটাতে লক্ষ্য করো কতগুলো ইট। আমরা 2 নম্বর সারিতে যেমনভাবে ইটগুলো হিসাব করেছিলাম, এই সারিতেও সেইভাবে ইটগুলো সাজানো আছে। দেখো 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, এই সারিতেও সে 8টি ইট আছে। কেমন? তাহলে এবার চলো দেখি এই যে মোট কতগুলো ইট আমরা পেলাম এই সারিতে। তোমরা পারবে? কেউ করতে পারবে? আজ বলো তো। তাহলে আমরা জেনেছি প্রতিটি সারিতে, এই সারিতেও 8টি ছিল, এই সারিতেও 8টি, এই সারিতে 8টি, এই সারিতে 8টি। তাহলে মোট সারির সংখ্যা কত? আমরা দেখেছি মোট সারি কতগুলো হয়? 1 নম্বর
2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আমরা কতগুলো সারি পেলাম? আমরা মোট 4টি সারি পেলাম না? মোট সারিতে তোমরা এখানে 4 লিখে দিবে, 4টি সারি পেলাম। এবার প্রতি সারিতে ইঁটের সংখ্যা কতগুলো দেখো তো? প্রতি সারিতে আমরা প্রতিটি সারিতে দেখতে পাচ্ছি সমান সংখ্যক ইঁট রয়েছে। কেমন? প্রতিটি সারিতে সমান সংখ্যক ইঁট পেয়েছি। তাহলে এই সারিতেও আমরা 8টি করে ইঁট পেয়েছি, এই সারিতেও আমরা 8টি করে ইঁট পেয়েছি, এই সারিতেও আমরা 8টি করে ইঁট পেয়েছি, তাই না? তাহলে মোট কতগুলো সারি? 4টি সারি। আর প্রতি সারিতে কতগুলো ইঁট রয়েছে? না, প্রতি সারিতে 8টি করে ইঁট রয়েছে। এখানে সাজিয়ে রাখা মোট ইঁটের সংখ্যা কত? আমরা যদি প্রতিটি সারিতে 8টি করে ইঁট থাকে এবং মোট সারির সংখ্যা 4 হয়, তাহলে আমরা কি করব? তাহলে মোট সারির সংখ্যার সঙ্গে ইঁটের সংখ্যা, প্রতি সারিতে ইঁটের সংখ্যা যদি গুণ করে দিই, তাহলে মোট ইঁটের সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট সারির সংখ্যা ছিল কি? 4। আর ইঁট প্রতি সারিতে কতগুলো করে ইঁট আছে বলো তো? 8টি করে ইঁট আছে। তাহলে কতগুলো হলো? 8 4 এ 32। গুণ মানে কি? আমরা জানি গুণ মানে কি? নামতা। 8 4 এ 8 4 এ কত? 8 4 এ 32। কতগুলো ইঁট আছে? 32টি ইঁট। তাহলে আমরা এখন একটা জিনিস শিখলাম। কি জিনিস বলতো? যে নামতা মানে গুণ, অর্থাৎ গুণ মানে নামতা। গুণ মানে গয়হস্য মূর্ধন্য। গুণ মানে কি? গুণ মানে নামতা। নামতা আশা করি তোমরা প্রত্যেকে জানো, তাই না? নামতাগুলো না জানলে, নামতা নামতা না জানলে তোমরা কোনোদিন গণিতে ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো গণিত বুঝতেও পারবে না। কেমন? চলো পরে কি আছে দেখি। পরে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা, আমি ফাঁকা জায়গা ইঁট সাজাই ও ইঁট গুনি। দেখো তো এই সারিতে দুটো সারি, ইঁটের দুটো সারি দেখতে পাচ্ছি। তোমরা হিসাব করে নেবে কতগুলো দুটো সারিতে, প্রতিটি সারিতে কতগুলো করে ইঁট আছে? 1 নম্বর সারি আর 2 নম্বর সারি। তাহলে 1 নম্বর সারিতে কতগুলো ইঁট আছে হিসাব করে নাও। এখানে 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে 1 নম্বর সারিতে আমরা দেখতে পাচ্ছি কতগুলো? 12টা ইঁট। আর 2 নম্বর সারিতে কতগুলো আছে হিসাব করতে চলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই সারিতেও আমরা পাচ্ছি 12টি ইঁট। তাহলে এবার বলো তো তোমরা পারবে কেউ? তাহলে কতগুলো সারি? দুটো সারি। দুটো সারি মিলে মোট কতগুলো ইঁট আছে হিসাব করতে পারবে? আমরা গুণ করতে পারি কিংবা যোগ করে নিতে পারি। যোগ করলে অনেক সময় লাগবে। গুণটা অতি সহজে করতে পারবে। গুণ করাটা আমি শিখিয়ে দিয়েছি। কি মোট যতগুলো সারি আছে প্রতি সারিতে যদি সমান সংখ্যক ইঁট থাকে তাহলে গুণ করে দেবো। তাহলে সারির সংখ্যা কত আছে? সারির সংখ্যা দুটো সারি। তাহলে প্রতি সারিতে কতগুলো ইঁট আছে? 12টি। তাহলে গুণিত 12। তাহলে কত হবে? 12 দুগুণে 24। আমরা কি শিখেছি আগে? তাহলে গুণ মানে কি? নামতা। তাহলে 12 দুগুণে 24। তাহলে এখানে মোট কতগুলো ইঁট আছে? 24টি ইঁট রয়েছে। এরপরে চলো দেখি আমরা কি আছে। পরে প্রশ্নটা ভালো করে দেখো, তবে গিয়ে গণিত অনেকেই যারা বুঝতে পারে না সহজে এখানে আমার এই ভিডিওতে সহজে বুঝে নিতে পারবে। চলো 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো। ঝিমলিদের মাঠে 30টি ইঁট সাজিয়ে রাখতে হবে। কেমন? ঝিমলিদের মাঠে 30টি ইঁট সাজিয়ে রাখতে হবে। প্রতি সারিতে 10টি করে ইঁট রাখলে তাহলে কতগুলো সারি হবে বলতে পারবে? তাহলে ঝিমলিদের মাঠে কতগুলো ইঁট ছিল? 300টি ইঁট ছিল। তাহলে প্রতি সারিতে 10টি করে রাখলে তাহলে মোট কতগুলো সারি হবে? এখানে ভাগ করে দিতে হবে। এই ঘরে 300 লিখে দেবে তোমরা। 300 ভাজিতক 10 কত হবে? ভাগ পাশে করে দেওয়া হয়েছে। তোমরা নামতা করে ডেকে ডেকে ভাগগুলো করবে। এখানে দুটো অঙ্ক আছে, নিশ্চয়ই এখানে দুটো অঙ্ক আমাদের নিতেই হবে। তারপর 10-এর নামতায় 30 আছে, যা আশা করি আছে। তাহলে ভালো করে কি বললাম ভাগটা এখানেও তোমরা শিখে নেবে। দেখো ভালো করে, ভাজকের ঘরে যতগুলো অঙ্কের সংখ্যা আছে, তাহলে এখানে দুটো অঙ্কের সংখ্যা আছে। এই দুটো অঙ্কের সংখ্যা মানে এই দুটো অঙ্ক ভাজ্যের ঘরেও প্রথমে দুটো অঙ্ক নিতে হবে। তো 10-এর কোন নাম? তো এখানে দুটো অঙ্ক নিলে 30 হয়ে যাবে। 10-এর কোন নাম? তাই 30 হবে না। 10 3 30 জানিস এটা? 30 থেকে 30 বাদ দিলে কত হয়? 0 হয়। দেখেছো? 0 হচ্ছে। আর কিন্তু ভাজ্যের ঘরে আর একটি অঙ্ক থেকে যাচ্ছে, সেটা কি? নামিয়ে আনতে হবে দাগ দিয়ে। দাগ দিয়ে নামিয়ে আনলাম, কত? 0 নামালাম। এখানে 0 ছিল, তাই 0 0 আছে। 10-এর সঙ্গে কত গুণ করলে
শূন্য হবে। আমরা জানি 10-এর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয়, পরিশেষে শূন্য থাকছে। কেমন? তাহলে এখানেও আরেকটা সুন্দর সহজ নিয়ম জানি আমরা। ভাজ্যের সঙ্গে ভাজ্যের সঙ্গে আমরা প্রথম 10-এর সঙ্গে 3 গুণ করেছি, 10 3 কত 30 পেয়েছি। আবার 10-এর সঙ্গে শূন্য গুণ করলে কত হবে? 10 শূন্যে শূন্য। তাহলে ভাগটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভাগটাও শিখে নেবে তোমরা। দেখো পরের প্রশ্ন কি আছে, সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো। মোট সারি হবে কতগুলো সারি হবে, এটাও সেই ভাগ করতে হবে না। তাহলে 208 ভাজিত 8। তাহলে কারা পারবে ভাগটা করতে পারবে, ছোটাপট করে ফেলো তোমরা। দেখো 208কে 8 দিয়ে ভাগ করতে পারবে তোমরা। 208কে 8 দিয়ে ভাগ করো। 8 দিয়ে ভাগ করলে কি হবে? 8 দুগুণে 8 এর নামটা তোমরা ডাকো দেখি কে পারবে। কত? 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, বেশি হয়ে যাচ্ছে। এখানে একটি অঙ্ক আমি ভাগের নিয়মে বলেছি না, এখানে প্রথমে একটি অঙ্ক থাকলে আমরা ভাজ্যের ঘরে প্রথম অঙ্ক নেব। দেখতে পাচ্ছি একটি অঙ্ক নিলে ভাগ যাচ্ছে না, তখন আমরা কি করব? আর একটি অঙ্ক নিয়ে নেব। আরেকটি অঙ্ক নিলে এখানে কত হয়ে যাবে? এখানে হবে 20 হবে। তাহলে এবার আশা করি 8 দিয়ে বিভাজ্য 20। তাহলে আমরা 8 এর নামটা ডাকবো। 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, বেশি হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই আমাদের 8 দুগুণে 16 নিতে হবে। 8 দুগুণে 16। 20 থেকে 16 বাদ দাও, কত হবে? 20 থেকে 16 বাদ দাও। আমরা 0 থেকে 6 বাদ দিতে পারি না, কেননা 0 থেকে 6 কোনোদিন বাদ যেতে পারে না। তাই কি করি? পাশের অঙ্ক থেকে এক ধার করব। এক ধার করে পরের অঙ্কে যে অঙ্ক থেকে বাদ দেবো সেই অঙ্কের আগে বসাবো। এখানে বলো তো, এখানে 1 বসালে কত হয়ে যাবে? এখানে 1 বসালে 10 হবে। 10 থেকে 6 বাদ দিলে কত হবে? 10 থেকে 6 বাদ দিলে 4 হবে। আমি ইংরেজিতে লিখে ফেলেছি, দেখো এটাও ইংরেজিতে লিখে ফেলেছি। আশা করি তোমরা এটা একটু কারেকশন করে নেবে। 16। তাহলে 20 থেকে 16 বাদ দিলে কত হবে? 0 থেকে 6 বাদ জানা একদার করছি, এখানে 10 হয়েছে। 10 থেকে 6 বাদ দিলে কত হবে? 4। বুঝেছো? এবার দেখো আর একটি অঙ্ক আছে ভাজ্যে, সেই অঙ্কটা নামিয়ে আনবো। প্রতি ধাপে একটি করে অঙ্ক নামবে। প্রতি ধাপে বিয়োগের পর একটি করে অঙ্ক নামবে। 8 নামলো, এখানে কত হলো? 48, 4 48। 8 এর নামটা দেখো তো, 8 এর কোন নামতে 48 আছে? 8 এর কোন নামতে 48 আছে তোমরা জানো? দেখো আমি করে দিচ্ছি। 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48। এরকম 8 এর নামটা ডেকে ডেকে ভাগ করবে। 8 8 6 48। কেমন? 8 6 48। আমার দেখো আর কোনো অঙ্ক নেই ভাজ্যে, সুতরাং আমাদের ভাগ কেটে গেছে। কত হয়েছে? 26। এটাকে কি আমরা কি বলি? ভাগফল বলি, এটাকে ভাজক বলি, একে বলি আমরা ভাজ্য। এবং পরিশেষে যেটা থাকবে সেটাকে কি বলবো আমরা? যে শূন্য হয় সেটাকে ভাগশেষ বলবো। তাহলে এটিকে কি বলবো? ভাজ্য। ভাজ্য কত পেয়েছি? ভাজ্য পেয়েছি কত বলো তো? ভাজ্য কত ছিল? 208 ছিল ভাজ্য। আর ভাজক কত হয়েছে? ভাজক হচ্ছে 8। ভাজক হচ্ছে 8। আর ভাগফল কত পেয়েছিলাম আমরা? ভাগফল পেয়েছি 26। আর ভাগশেষ তো আমাদের কিছুই নেই, তাহলে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে আমাদের 0। কেমন? এবার চলো পরের প্রশ্নে এগিয়ে যাই। পরে 3 নম্বর প্রশ্নে কি আছে আমরা একটু দেখি। 3 নম্বরের প্রশ্নে আছে, দেখো সোফিয়া 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে, প্রতি সারিতে 12টি করে ইট রেখেছে। তাহলে বলো তো মোট ইটের সংখ্যা কত হবে? তাহলে আমরা জানি সহজ হিসাবে যতগুলো সারি হবে এবং প্রতি সারিতে যদি সমান সংখ্যক ইট সাজানো থাকে তখন আমরা গুণ করে দেব সারির সঙ্গে। মোট সারির সঙ্গে প্রতিটি সারিতে সমান সংখ্যক যে ইট আছে সেই একটি সারি ইটের মানের সঙ্গে গুণ করে দেবো। তাহলে কি হবে? মোট ইটের সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে আমরা কি পাবো? 12টি সারি মানে 12 গুণিতক প্রতিটি সারিতে ইটের সংখ্যা কত? 12 করে আছে, তাই 12 গুণিতক 12 কত হবে? গুণ আশা করি তোমরা প্রত্যেকে জানো। তাহলে 12 সঙ্গে যদি 12 গুণ করি কত হবে? 12 সঙ্গে 12 গুণ করলে 12 সঙ্গে 12 গুণ করলে কত হবে? গুণ দেখো আমরা ডান দিক থেকে গুণ করব,
এই 2-এর সঙ্গে 2 গুণ করব, মানে নামতা ডাকবো। 2 দুগুণে 4, আমি আগে বলেছি নামতা মানে গুণ, তা 2 দুগুণে 4, 2 একে 2। এবার আরেকটা অঙ্ক যাব, এই অঙ্ক চলে গেছে, এটা চলে গেছে 12, এই অঙ্ক চলে গেছে, এই অঙ্ক বাকি আছে এক দিয়ে আবার ডান দিক থেকে আমরা নামতা ডেকে ডেকে আমরা গুণ করব। যখন 2 নম্বর অঙ্কে বাম দিকে সরে আসবে তখন 2 ঘর বাম দিকে চলে আসবে। 2 এক দুগুণে 2, 1 একে 1, তাহলে কি কত পেলাম? এবার যোগ করবে, গুণের সময় সংখ্যাগুলোর যোগ করবে আর ভাগের সময় সংখ্যাগুলোর বিয়োগ করবে। 4 নামলো, আর 2 আর 2 যোগ করলে কত হবে? 4 হবে। 1 কত? 1 নামবে, তাহলে কত হলো? 12 সঙ্গে 12 গুণ করলে কত হচ্ছে? 144। তাহলে এখানে আমরা কি পেলাম? 144টি ইট পেলাম, 144টি ইট পেলাম। তাহলে সোফিয়া মোট ড্যাশটি ইট সাজিয়েছিল, তাহলে কতগুলো ইট সাজিয়েছিল বলতো? সে 144টি ইট সাজিয়েছিল। তাহলে আমরা লিখে দেব 144টি ইট সাজিয়েছিল সোফিয়া। তারপরে দেখো, আমি 20টি ইট নিচের মতো কয়েকটি সারিতে সাজাবো। দেখো কতগুলো ইট আছে, কতগুলো সারি পাবো আমরা। দেখো এটা কতগুলো সারি হতে পারে বলতো? উপর নিচেও সাজাতে পারো বা পাশাপাশি সাজাতে পারো। তো পাশাপাশি সাজালে অনেকটা সুবিধা হবে। 1 নম্বর সারি দেখো, 2 নম্বর সারি, 3 নম্বর সারি আর 4 নম্বর সারি। 1 নম্বর সারিতে ইটের সংখ্যা কত আছে? 1 2 3 4 5। তাহলে 1 নম্বর সারিতে কতগুলো ইট আছে? 5টি ইট আছে। 2 নম্বর সারিতেও দেখো সেই সমান সংখ্যক ইট আছে সেই 5টি করে। 3 নম্বর সারিতেও সেই 5টি করে ইট আছে। আর 4 নম্বর সারিতে দেখতে পাচ্ছি আমরা সেই 5টি করে ওই ইট আছে। কেমন? 5টি করে ইট আছে। তারপরে কি আছে দেখো, চলো দেখি। তাহলে এখানে আমরা কতগুলো ইট পাবো? মোট সারি কত ছিল? এখানে মোট সারি ছিল কতগুলো সারি? আমরা 4টি সারি করেছিলাম না? তাহলে 4টি সারি ছিল। তাহলে মোট ইট কটি হবে তাহলে বলো তো? আমরা 1 2 3 4 করে হিসাব করতে পারি, নামটা সাহায্য করতে পারি। দেখো মোট ইট কটি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে কতগুলো ইট আছে? 20টি ইট। 4টি সারি, প্রতি সারিতে 5টি করে, 5 4 20 হয়ে যাবে না? তাহলে কতগুলো ইট আছে? 20টি ইট আছে। তাহলে প্রতি সারিতে ইট কটি করে আছে? প্রতি সারিতে ইট আমরা পেয়েছি 4টি সারি ছিল, প্রতি সারিতে 5টি করে ইট ছিল, 5টি। তাই মোট সারি হবে কত? কতগুলো সারি হবে? তাহলে মোট সারি হবে, তাহলে 20 থেকে মোট সারি থেকে মোট ইট থেকে সারি সংখ্যা বাদ দেবো, প্রতি সারিতে ইট আছে, তাহলে মোট সারি বেরিয়ে যাবে। তাহলে 20 ভাজিত 5, 20কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 20কে 5 দিয়ে ভাগ করে ফেলি আমরা, 5 4 20, কত হবে? 4 হবে। তাহলে মোট সারির সংখ্যা কত হবে? 4। চলো পরের পাতায় দেখি কি আছে। এবার রঙিন কার্ড দিয়ে, এগুলো তোমরা 3য় শ্রেণীতে অনেকটা শিখে এসছো না? তাহলে এখন চলো 4র্থ শ্রেণীতে কিছুটা আবার ভালো করে শিখে নি। রঙিন কার্ড নিয়ে খেলা করি। 100 গোল সবুজ রঙের, এই গোলটাকে মানে কি 100 বোঝাবে, মানে শতক। 100 মানে কি শতক, আর 10 মানে কি দশক, 1 মানে কি একক। বোঝা গেছে? 10 মানে কি দশক, 1 মানে কি একক। সবসময় মনে রাখবে 1 হচ্ছে একক, আর 10 মানে কি দশক, আর 100 কি হবে? 100 মানে কি শতক। এখানে সবুজ রঙের গোল রাউন্ড করা আছে, দেখো এখানে কত? এটা কি 100 গোল রাউন্ড সবুজ রঙের হলে সেটা কি হবে? শতক হবে। আর হলুদ রঙের বর্গাকৃতি বক্সের মতো করা থাকলে সেটা কি হবে? দশক, মানে 10। আর একক 1 ত্রিভুজের মতো দেখো 1 লেখা আছে, এটা কি হবে? একক নিয়ে খেলা করি। দেখো 10টি 1, 10টি 1 হলে কি হবে বলতো? 10টি যদি 1 নিই, 10টি 1 যোগ করলে কত হবে? 10 হবে। আর 10 মানে কি এই 10 একটি হলুদ কার্ড হয়ে যাবে না? 10টি 1 হলে কি হবে? একটি হলুদ অর্থাৎ একটি 10 হবে বা একটি হলুদ কার্ড হবে, তাই না? 10টি যদি হলুদ কার্ড নিই, আমি 10টি 10 যদি যোগ করি বা 10-এর সঙ্গে 10 গুণ করি, কত হবে? 10 10 100 হয়। তাহলে 100 হলে আমরা জানি কি একটি
সবুজ রঙের কার্ড হবে, একটি সবুজ রঙের কার্ড হবে। চলো এরপর কি লেখা আছে দেখি আমরা। এই টেবিলটা দেখতে পাচ্ছি, টেবিলটা কি হতে পারে দেখি। টেবিলটা হবে দেখো, আশা করি তোমরা সহজে বুঝতে পারছো, অনেকে বুঝেছো, আর যারা বুঝতে পারোনি তারা একটু ভালো করে দেখো, তারাও বুঝে নিতে পারবে। দেখো শতকের ঘর যা বলেছি আমি আগে, শতক মানে কি, একে কতগুলো শতক আছে বলো তো? দুটো শতক আছে। তো দুটো শতক হলে কি জানি আমরা, কি জানি 200 হয় জানি। দুটো শতক হলে কি জানি আমরা 200, দুটো শতক হলে কি হয় 200 হয়। তাহলে দুটো 10 মানে কি, দুটো 10-এর কার মানে কি, 10 10 যোগ করে করতে পারি, বা গুণ গুণ বা নামতা করতে পারি। 10 কটা, দুটো। আর প্রতিটা কত করে আছে, 10 করে আছে। 10 দুগুণে কত, 20 আছে এখানে। বোঝা গেছে? এখানে একক কটে কতগুলো আছে, একক আছে 3টি। 3টি একক মানে কত হয়, 3 হয় জানি আমরা। 3টি এক যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে এবার আমরা যোগ করি শতক, দশক, একক, অর্থাৎ আমরা ডান দিক থেকে হিসাব করি একক, দশক, শতক, এরপর হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো আছে। তাহলে আমরা এই পর্যন্ত শিখলাম। বোঝা গেছে? তাহলে একে বিস্তার করে লিখবো। শতকে কত পেয়েছি, 200 পেয়েছি। দুটো 100 মানে কি 200 হয়। 200 যোগ করে ফেলবো আমরা শতক, দশক, একক, এই তিনটিকে আমরা যোগ করব। বুঝে গেছে? তাহলে শতকে কত পেয়েছি, 200 পেয়েছি না, 200। আর দশক কত পেয়েছি, 20 পেয়েছি, 20। আর যুক্ত এককে কত পেয়েছি, 3 পেয়েছি। তাহলে কি করব আমরা, শতক, দশক, একক, এই তিনটিকে যোগ করব। যোগ করলে কত হবে দেখো। তাহলে এই যে লিখেছি, বিস্তার যে লিখেছি, বিস্তারকে স্থানীয় মানের প্রকাশ বলা হয়। তাহলে এই স্থানীয় মানে বিস্তার করে যদি আমি কথায় লিখি তাহলে কি হবে, 2 শতক, 2 দশক। দশক কটা হয়, প্রতিটা দশক হয়। এখানে দশক কটা, দুটো আছে, একটা দুটো। তাহলে দশক কটা, দুটো আছে। তাহলে 2 দশক হয়। কেমন, 2 দশক। আর একক কতগুলো আছে, 3টি আছে, 3 একক হবে। একে বলা কি স্থানীয় মানে বিস্তার করে লিখি। বোঝা গেছে? অঙ্কে লিখবে এবার কত হবে। তাহলে স্থানীয় মানে যে বিস্তার করেছিলাম 220 আর 3, তিনটিকে যোগ করে ফেলি কত হয় দেখি। এই তিনটিকে যোগ করি কত হবে, 223 হবে। কেমন? তাহলে 223কে আমরা কথায় লিখলে কি পড়বো, 223 লিখি। কেমন? তারপরে প্রশ্নটা দেখি আমরা। এখানে শতকের ঘরে কটা 100 আছে, 100 মানে শতক হয়। শতক কটা আছে বলতো, শতক 4টি। 4টি শতক যোগ করলে কত হয়, 4টি শতক যোগ করলে কত হয়, 400 হয়। কেমন? 4টি শতক যোগ করলে 400 হয়। আর দশক কতগুলো আছে, দশক, 10 মানে কি দশক, একটা হলুদ কার্ড। মোট কতগুলো হলুদ কার্ড আছে, 6টি। 6টি হলুদ কার্ড মানে কত হবে, 60 হয়। এখানে কত হবে, 60 হবে। আর একক কতগুলো আছে, একক হচ্ছে 1 2 3 4 5, একক কত আছে, 5 আছে। তাহলে আমরা বিস্তার করে কি লিখবো, তাহলে 400 যুক্ত 60 যুক্ত 3, যোগ করে ফেলবো আমরা। যোগ করার আগে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে আমাদের। তাহলে কি হবে, 4 শতক। শতক কটা আছে, 4টি আছে শতক না। শতক কতগুলো আছে, 4টি আছে। তাহলে আমরা কি লিখবো কথায়, 4 শতক, 4 শতক। দশক কত আছে, দশক 6টি। 60 মানে কি 6টি। দশক কটা আছে, 6টি আছে। তাহলে 6 দশক, 6 অন্তস্থ 6 দশক, দ তালবেশক, ক দশক। আর একক কত আছে, 5, অর্থাৎ 5 একক। কি লিখবে তোমরা, 5 একক। কেমন? তারপরে দেখো হয়ে গেছে আমাদের স্থানীয় মানে বিস্তার করে কথা লেখা হয়ে গেছে, অর্থাৎ 4 শতক, 6 দশক, 5 একক। তাহলে কি যদি আমরা অঙ্কে লিখি, যা লিখলাম, অর্থাৎ এই যে বিস্তার করেছিলাম না, একে আমরা যোগ করে দেব। যোগটা এইভাবে করবে দেখো, 400 যুক্ত 60, 6 দশক ছিল না, 60। আর একক কত ছিল, 5। তাহলে কত পাবো আমরা, যোগ করবে তোমরা দেখো, 5 0 0 যোগ করলে কত হবে, 5, 6 0 যোগ করলে 6, আর 4 আছে 4, এই বসিয়ে দিলাম। কত হলো, 465। আমরা এখানে লিখে দেবো 465। তাহলে কি আমরা কোথায় লিখে ফেলি, কত হবে, 4 শতক 65। কি লিখবো, 4 শতক 65।
400, 400 একসঙ্গে লিখবে শতক লিখবে না, এখানে তোমরা কি লিখবে 400, 400 কত 65, কত হবে 65, পয়চন্দ্রবিন্দু অন্তস্থ মূর্ধন্য ষ টয় হস্যই 65, কেমন। তারপর দেখো এখানে শতকের কটা শতক আছে, 3টি শতক আছে, 3 শতক, 3 শতক অর্থাৎ প্রতিটি শতক করে, শতক কটা আছে 3টি আছে, 3 শতক, 3 শতক মানে কি জানি আমরা 300। এবার দশক কতগুলো আছে, দশক হচ্ছে 5টি দশক, তাহলে 5টি যদি যোগ করলে কত হবে, এখানে 5টি দশক থাকলে 5টি দশক যদি যোগ করে দিই কত হবে, 5টি যদি যোগ করলে কত হবে 50 হবে, কেমন। এবার একক কতগুলো করে আছে, একক 4টি একক আছে, একক মানে এক, কটি এক আছে 4টি এক, তাহলে 4টি এক আছে, তাহলে 4টি এক মানে কত হবে 4 হবে, কেমন। তাহলে এবার আমরা বিস্তার করে লিখি, 300 যুক্ত 50 যুক্ত 4, তাহলে আমরা লিখে ফেলেছি অনেকগুলো, এভাবে তো আমরা করতে থাকবো। তো কত হবে, এবার আমরা স্থানীয় মানে বিস্তার করে কথা লিখি। 3 শতক পেয়েছি, শতকের 3টি শতক ছিল, 3টি শতক ছিল, তাই আমরা লিখবো কি 3 শতক, কত লিখবো 3, তয়সিত অন্তন্য 3 শতক, তালবে শতক, শতক 3 শতক কত 5 দশক, দশক কতগুলো ছিল 5টি ছিল না, তাহলে 5 দশক, 5 দশক, একক কত আছে 4 একক, 4 একক, কেমন। এবার আমরা এই বিস্তার বা স্থানীয় মানে যে লিখেছিলাম এগুলো আমরা যুক্ত করে দিই, যোগ করেছি, প্রথম হচ্ছে 300, শেষে 50, শেষে কত হচ্ছে 4, যোগ করে দেবো আমরা, 4 শূন্য শূন্য যোগ করলে 4, 5 শূন্য শূন্য যোগ করলে কত হবে 5, সরি আউট হয়ে গেছে, আমরা আবার লিখছি, 5, কেমন। আমরা কি ছিল এখানে, এই ঘরে ছিল 3 শতক ছিল, 3 শতক মানে 300, এখানে 50 ছিল, এখানে 4 ছিল, কত হবে 300 যুক্ত 50 যুক্ত 4, তাহলে আমরা লিখে ফেলি কোথায় কি হবে, তাহলে 3 শতক লিখেছিলাম না, 3 শতক, 3 শতক 5 দশক, 5 দশক 4 একক, কত হবে 4 একক, কেমন। তাহলে অঙ্কে লিখে ফেলবো কত হবে, যোগ দেখো 300 যুক্ত 50 যুক্ত 4, 4 শূন্য শূন্য 4, 5 শূন্য 5, 3 করতে 3, কত পেলাম 354, কত পেলাম 354, কেমন 354। এবার কথা লিখে দেবো, কি করবো 354, 354, জয়স্য দন্তন্য আকার, দন্তনে দন্তন্য 54, জয়স্য অন্তস্থ আকার 54, কেমন, জয়স্য অন্তস্থ আকার দন্তন্য 54। তারপরে দেখো নিজে বাবা এখানে দেখতে পাচ্ছি শতক কতগুলো আছে, দেখতে পাচ্ছি শতক 1টি আছে, তাহলে 1 শতক করে দেবো, রাউন্ড করে দেবো। তারপরে দশক কত আছে 30, মানে 3 দশক আছে, তা 3 দশকের 4টি বক্স করে দেবো না, 3টি 10, 3টি বক্স করে দেবো, কত হলো এখানে 30 পাবো, কত হবে অর্থাৎ 30, এইগুলো কত হবে, একক কতগুলো আছে 1টি, কতগুলো আছে একক আছে 2টি একক আছে, কেমন। তাহলে এখানে কত হবে 2টি একক মানে কত 2 জানি আমরা, তাহলে যোগ করেছি 10 শতক 130 যুক্ত 2, কত লিখে দিই 100, 3 দশক,
3 দশক 2 একক, 2 একক। আচ্ছা, তাহলে কত হলো? তাহলে যোগ করে ফেলি আমরা। তাহলে যোগ করলে এখানে দেখো ভালো করে, এখানে আমি জায়গা আছে একটু যোগ করে নিই। তাহলে 100 যোগ 30 যোগ 2, সরি, হ্যাঁ 2 যোগ করলে কত হবে? 2 0 0 2 3 0 3 1 করতে 1, কত হয়ে গেল? তাহলে 132, 132 এইভাবে এখানে লিখে দেবে। 100, শতক লিখবে না কিন্তু শত লিখবে শুধু, তাহলে শত একসঙ্গে লিখবে। 132 কত হবে? 32 ব তরফলা হস্যইকা তালবে স, কত হলো? 32 এইভাবে লিখবে। এটাও সেই একই রকম ভাবে করবে, আশা করি তোমরা পারবে। তোমাদের জন্য এই প্রশ্নটা আমি দিচ্ছি 50 যুক্ত 40 যুক্ত 9, কেমন? তোমরা আশা করি করবে। আর এইটা এই ধরনের প্রশ্নের সমাধান আরেকটা আমি করে দিচ্ছি। দেখো এখানে সংখ্যায় অঙ্কে লেখা আছে 255, একে আমরা ভাঙবো কিভাবে? আমরা এটা দেখে নিই। একক, পথ শেষ থেকে ডান দিকে একক, দশক, শতক। আচ্ছা, তাহলে কত শতক আছে? 2। দেখো শতকের 2 আছে মানে কি 200, শতকের 2 আছে মানে কি 200, তাহলে 2 শতক হবে। তো শতক কত হবে? শতক হবে 200, মানে দুটি 100। তাহলে দশকের কত আছে? 5, 5 দশক মানে কি 50, মানে 10টি 5 আছে, 10টি 5 মানে কি 50 হয়। আর একক কতগুলো আছে? 5টি আছে, একক 5টি আছে মানে কি 5, বুঝে গেছে? এবার দেখো এখানে স্থানীয় মানে বিস্তারটা আমরা কি যোগ করব, যোগ করে কোথায় লিখব? তাহলে আমরা যোগ করে যদি করে ফেলি 200 যোগ 50 যোগ কত হবে? 5, তাহলে কত হয়ে যাবে? আমরা কোথায় লিখে ফেলি। 2 শতক কতগুলো আছে? দুটো শতক আছে, তো 2 শতক, 2 শতক 5 দশক, 5 দশক, 5 একক, 5 একক, 5 একক পেশ হয়ে গেছে। 2 শতক, 5 দশক, 5 একক। তাহলে আমরা কত পেলাম? 255 পেয়েছি। যোগ করলে 255 পাবো। 255 হয় কিনা দেখে নিতে আমরা। 200 যোগ 50 যোগ 5, 5 0 0 যোগ করলে 5, 5 0 5, 2 করতে 2। আচ্ছা, তাহলে কত হবে? 2 শত কি পেলাম? 2 শত 5, 5 এ 5 55, তাহলে 2 শত 2 হস্যই 2 শত 55, 55 বিন্দু ইয় ছয় আকার দন্তনে দন্তন্য, এটি ঘেঁটে গেছে। হ্যাঁ, তোমরা একটু ভালো করে দেখে নেবে। চন্দ্রমিত্র মূলত হবে না এখানে, চন্দ্রমিত্র দেবে না। 55 প ইয় ছয় আকার দন্তনে দন্তন্য 55, কেমন? তারপরে একই রকম প্রশ্ন, সেটা তোমরা করতে পারবে। এখানে 7 শতক আছে, 7টা শতক আছে, 8টা দশক আছে, আর একক নেই কিন্তু, কেমন? এককের ঘরটা ফাঁকা থাকবে, একক ঘর শূন্য হবে, কেমন? দশক, সরি, দশক হবে 8টি, দশক হবে 8টি দশক মানে কি 80, আর শতক 7টি শতক মানে কি 700 হবে। 7টি শতক মানে 7টি শতক মানে 7টি হবে, অর্থাৎ 700 হবে। তাহলে আমরা এই তিনটি যোগ করে দেব, কত হবে? 780 হয়ে যাবে না? 700 যোগ 80 যোগ 0, যোগের সময় 0 কোনো বৃদ্ধিও বাড়েও না কমেও না। তাহলে আমরা যোগ করে দেবো 700 যুক্ত 80, 780 হয়ে যাবে। এখানে তোমরা লিখে দেবে 7 শতক 8 দশক 0 একক লিখে দেবে, বেশ কাজ শেষ আমাদের। তাহলে এখানে লিখে দেবো 780, কেমন? এখানে 490, আমরা আগে সংখ্যাটা লিখে ফেলি। 409, 409, বুঝছি। দশক কিন্তু নেই এখানে, বুঝতে পারছো? দশক নেই, 9 শুধু আছে। তাহলে একক আছে, তাহলে আমরা সংখ্যা লিখবো 409। আমরা কথায় লিখে দেবো, তার আগে এক্সপ্লেনেশনটা করে ফেলে। শতক কতগুলো আছে? 400 শতক,
দশক নেই, কিন্তু একক কত আছে 9, দশক কিন্তু 0 0 নেই, আর একক কত আছে 9 আছে। তাহলে আমরা শতকের কতগুলো শতক পেলাম, 4টি শতক মানে 400, আর দশকের ঘর 0 কিছু নেই, এককের ঘর 9 আছে। কেমন? 3টি যোগ করতে আমরা পেলাম 409, কথায় লিখে দেবে তোমরা। কেমন? তাহলে কত হবে 4 শতক 0 দশক 9 একক লিখে দেবে। তারপর দেখো 769, 769 কত হয় 6 9 69, 769 কেমন? এবার তোমরা কথায় শতক কতগুলো আছে, 7টি আছে, 700 লিখে দাও তোমরা। 700 যোগ দশক কতগুলো, 6টি দশক আছে, 6 আছে, 10 দশকের ঘর, এটা এককের ঘর, এটা দশকের ঘর, আর শতকের ঘর। কেমন? শতক 7টি ছিল, কি হবে 700 হয়ে গেছে। দশক 6টি দশক আছে, মানে 6টি দশক মানে কি 6টি দশক মানে 60, আর একক কত আছে 9, যোগ কত হবে 9, তাহলে 700 দশকের 60 এককের 9, 769। কেমন? ব্যাস। চলো পরের অধ্যায়গুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে তোমরা চোখ রাখবে আমার এই ভিডিওতে, আমার এই চ্যানেলে চোখ রাখবে। আর চোখ রাখতে হলে তোমাদের তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। কেমন? তাহলে আজকের এই পর্যন্ত ছোট্ট বন্ধুরা, পরে দেখা হবে। পরের পরের গণিতগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকের এই পর্যন্ত, চলো দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।